18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। মূলত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদলের সদস্য ফরম বিতরণ নিয়েই ঘটনার সূত্রপাত। এতে শিক্ষার্থীদের সাথে ছাত্র দল ও যুবদল নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে। এর মধ্যে রোববার ঢাকায় আসেন কুয়েটের প্রায় 90 জন শিক্ষার্থী। দুপুরে 5 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফিং করেন তারা। এবং আমাদের 5 সদস্যের প্রতিনিধি দল আমরা যমুনাতে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাব্বির আহমেদ একান্ত সচিব প্রধান উপদেষ্টা তিনি আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা জানান, কয়েকশো জন অজ্ঞাতনামা মামলা নয়, চিহ্নিত হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। পদত্যাগ করতে হবে ভিসি ও প্রভিসিকে। এর আগে ক্লাসে ফিরবেন না তারা। বিএনপি এবং যুব দলের ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করে 6 দফা দাবি দিই আমার 5 দফা মেনে এটা কখনোই হবে না। 6 দফায় এভাবে মানতে হবে। যদি দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না, তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের 6টি দাবির মধ্যে 5টি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েটের উপাচার্য। একই সাথে মামলা এবং গ্রেফতারের বিষয়টি প্রশাসনের হাতে বলেও জানান তিনি।